এই তো কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশ সেলিব্রেশন করারও টাইম দেয় নাই। সেলিব্রেশন করতে করতে দেখলাম বাংলাদেশ হেরে গেছে। ওই ম্যাচটা ছিল বাংলাদেশ ভার্সেস হংকং এর খেলা। বাংলাদেশ যেখানে 3-4 গোলে হংকং এর কাছে হেরে যায় এবং ম্যাচটা ছিল বাংলাদেশের ঘরের মাঠে। এবং ম্যাচটা খুবই থ্রিলিং একটা ম্যাচ ছিল। প্রথমে বাংলাদেশের হয়ে গোল করেন হামজা চৌধুরী, তারপর হংকং 3টা গোল দেয়। তার পরবর্তীতে বাংলাদেশ 84 মিনিট এবং 99 মিনিটে গিয়ে 3 গোল পরিশোধ করে দেয়, মানে টোটাল 3-3 হয়। জাস্ট সেলিব্রেশন করা শুরু করছি, ওই টাইমেই দেখলাম বাংলাদেশ আরেকটা গোল খেয়ে গেছে হংকং এর কাছে এবং খেয়ে হেরে গেছে। তো যাই হোক, সেই রিভেঞ্জ নিতে বাংলাদেশ হংকং এর ঘরের মাঠে গেছে। বাংলাদেশ কি পারবে আদৌ হংকং এর সাথে সেই প্রতিশোধটা নিতে? ফুটবল এমন একটা খেলা যেখানে যে কোনো কিছু সম্ভব। হংকং যত শক্তিশালী দল হোক না কেন, বাট বাংলাদেশও কিন্তু ফেলে দেওয়ার মতো কোনো দল না। বাংলাদেশের দলে আছে হামজা চৌধুরীর মতো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, সমিত সোম, ফাহামিদুল, জামাল ভুঁইয়া, মোরসেলিনের মতো প্লেয়াররা, যারা চাইলেই বাংলাদেশকে জিতাতে পারে হংকংয়ের সাথে। এখন কথা হচ্ছে বাংলাদেশের যে আমরা বিগত 5টা ম্যাচ যদি দেখি, সেখানে দেখতে পারবো বাংলাদেশ মাত্র একটা ম্যাচে জিততে পারছে, 2টা ড্র করছে, 2টা হারছে। এখন বাংলাদেশ যদি হংকং এর সাথে হংকং এর ঘরের মাঠে জিততে চায়, তাহলে বাংলাদেশের কি কি করতে হবে? এটা পুরোটাই ডিপেন্ড করতেছে আমাদের ম্যানেজারের উপর। আমাদের যে ম্যানেজার আছে হ্যাভিয়ার কাবরেরা, সে অবশ্যই ভালো মানের একটা ম্যানেজার, বাট তার যদি এই যে স্বজনপ্রীতি বা এই যে বসুন্ধরা সিন্ডিকেট যেটাকে বলা হয়, এই সিন্ডিকেট যদি বাদ দিয়ে প্রপার একটা টিম প্ল্যান করতে পারে, টিম বিল্ড আপ করতে পারে, তাহলে বাংলাদেশ হংকংয়ের সাথে জিতার পসিবিলিটি আছে। বাংলাদেশ চাইলে এখানে জিততেই পারে, বাংলাদেশের কাছে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা আছে এবং এই প্লেয়াররা চাইলে বাংলাদেশকে যে কোনোভাবে জেতাইতে পারে। আমরা যদি লাস্টের 5টা ম্যাচ দেখি, সেখানে কিন্তু বাংলাদেশ সর্বোচ্চ গোল করছিল 3টা হংকংয়ের বিরুদ্ধেই। এখন এই জিনিসগুলো কাজে লাগিয়ে তাদের ডিফেন্সটা যদি ঠিক করতে পারে, আমরা গত ম্যাচে দেখছিলাম বাংলাদেশ প্রচুর ডিফেন্সিভ ইরোর করছে। ম্যাক্সিমাম ডিফেন্সিভ ইরোর আসছে হচ্ছে সাদউদ্দিনের হাত দিয়ে, মানে হাত দিয়ে বলতে পা দিয়ে। তো যাই হোক, সাদউদ্দিনকে বসিয়ে আরও যারা ভালো প্লেয়ার আছে তাদেরকে খেলানো উচিত এবং গোলকিপার আমার মতে চেঞ্জ করা উচিত। তো যাই হোক, এই সিস্টেমটা যদি বিল্ড আপ করতে পারে, তাহলে হয়তো বাংলাদেশ হংকংয়ের সাথে জিততে পারবে এবং এই যে 4-3-এ হারার যে একটা আক্ষেপ, এই আক্ষেপটা দূর করতে পারে। এখন আমাদের কাছে আসলে এই ম্যাচগুলো জিতে ছাড়া কোনো ওয়ে নাই। আমাদের যদি কোয়ালিফাইং রাউন্ডে যেতে হয়, তাহলে অবশ্যই এই ম্যাচগুলো জিততে হবে এবং এই জিতাটা খুবই খুবই প্রয়োজন। তো সেই হিসাবে আমি বলবো, যদি প্রথম থেকেই হামজা চৌধুরী তো থাকবেই, ফাহামিদুল, তারপর সমিত সোমের মতো প্লেয়ারকে যদি স্টার্টিং 11-এ রাখা হয়, তাহলে হয়তো গেমটা চেঞ্জ হতে পারে। এর পাশাপাশি জামাল ভুঁইয়ার এক্সপিরিয়েন্স আছে, যেহেতু সে অনেক দিন যাবৎ বাংলাদেশের হয়ে খেলতেছে, সেহেতু তার একটা এক্সপিরিয়েন্স আছে। সে যেমনই খেলুক, বাট তার এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগানো উচিত এবং ডিফেন্সে আরও স্ট্রং লাইন আপ বানানো উচিত। আমার মতে যদি স্টার্টিং এলিমেন্টটা ঠিক মতো রাখা হয় এবং সাবস্টিটিউশনের জন্য ভালো কোনো প্লেয়ার রিজার্ভে রাখা হয়, তাহলেই গেমটা চেঞ্জ হইতে পারে। এখন আমার থেকে অবশ্যই আমাদের যে ম্যানেজার আছে, সে অবশ্যই ভালো জানে। তারপরও তার যে এই যে সিন্ডিকেট প্রীতিটা, এটা দমায় রাখতে হবে। যদি আমাদের কোয়ালিফাইং রাউন্ডে যাওয়ার কোনো ইচ্ছা থাকে, বা যদি বাংলাদেশের দলের যে বোর্ড আছে, টিম আছে এবং হচ্ছে যে কোচ আছে, তাদের যদি ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই এই ম্যাচটা জিততে হবে। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ। তো কালকে আমরা দেখতে পারবো এই ম্যাচটা। দেখা যাক বাংলাদেশ যেহেতু আমাদের ঘরের মাঠে হেরে গেছে, হংকংয়ের ঘরের মাঠে গিয়ে বাংলাদেশ কি করে।